দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রিয়া চলে এসেছি একটি নতুন ব্লগ। সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো আর দেখো আমি সারাদিন কি করি। চলো বেশি কথা না বলে ব্লগটি শুরু করা যাক। আমি স্নান করে চলে এসেছি, এখন আমি রান্না বান্না করব। মাঠে এসেছি ছাগল নিয়ে, দেখতেই পাচ্ছ দুজন মেঘু কি করছে। আর ইনি হচ্ছেন আমাদের বাড়ির নতুন অতিথি। আরেকদিন হয়তো তোমরা দেখেছো নাকি দেখাইনি, মনে নেই সঠিক। তো এটা হচ্ছে আমাদের মূলো ক্ষেত। তো এখন এসেছিলাম আমি মাঠে মার সাথে ছাগল নিয়ে। তো এখন আমি বাড়ি যাব। তো মাঠে এসে একটু ঘোরাঘুরি করলাম, এখন বাড়ি চলে যাচ্ছি। এখন মাঠ থেকে বাড়িতে চলে যাচ্ছি। আজ প্রচণ্ড কুয়াশা হয়েছে, তোমাদের ওই সাইডে কীরকম ঠান্ডা অবশ্যই জানিও। আর এটা হচ্ছে আমাদের বাঁধাকপি ক্ষেত, দেখতেই পাচ্ছ কয়েকটা বাঁধাকপি আছে, এটা খাওয়ার জন্য লাগানো হয়েছিল। আর এই সাইডে কয়েকটা রাই শাক আছে, রাই শাকগুলোতে ফুল ফুটছে, কি সুন্দর দেখতেই পাচ্ছ। তো বাড়ির দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে আলু ক্ষেত আমাদের এই সাইডটা না, পুরোটা আলু আর আলু দেখতে পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ আলু গাছে ফুল হয়েছে। এই প্রথমবার আমি দেখলাম আলু গাছে এত ফুল হয়, মানে অনেক ফুলে ফুলে ভরে গেছে আলু ক্ষেতটা। এখানে বাবা কাজ করছে শশা ক্ষেতে চার কিনারে মাটি দিচ্ছে, মাটি দিয়ে তারপর এখানে জল দিতে হবে, তারপর মাচা করতে হবে, সেই কারণে। তো মাঠ থেকে নিয়ে এসেছি সবজি, এখানে নিয়েছি চাল কুমড়ো না সরি মিষ্টি কুমড়ো টোকা, তারপর বেগুন নিয়ে এসেছি, এসে বাড়িতে রান্না করা শুরু করেছি। মিষ্টি কুমড়োর আগাল দিয়ে আর ধনিয়া পাতা বাটা করব। আর এটা দিয়ে শুকনো মাছের সবজি হবে, মানে যে চিংড়ি মাছের যে শুকনো মাছটা হয় সেটা দিয়ে। তো মশলাটা আমি আগে বেটে নিচ্ছি, আমাদের এইভাবেই মশলা বাটা হয়, আমাদের মিক্সার গ্রাইন্ডার নেই। আর মিক্সার গ্রাইন্ডারে মশলা বাটাটা আমার মা পছন্দও করে না, ওটাতে একদম মিহি করে বাটা যায় না, সেই কারণে আমরা এভাবেই শিল নোড়ার মধ্যে বেটে নিই। তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডাল হয়েই গেছে প্রায়, সবজিও রেডি হয়ে গেছে। তো এখন আমি ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব, তার জন্য আমি ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিচ্ছি, ভালোভাবে ঘরটাকে পরিষ্কার করে নেব, সেই কারণে ঝাড়টা ভালোভাবেই দিতে হবে, নোংরাগুলো না হলে থেকে যাবে। আর দেখতেই পাচ্ছ আমাদের সিম গাছে অনেক ফুল ফুটেছে, এর মধ্যে সিমও হবে। তো এখন আমি একটু আমার হেয়ার কেয়ারটা করে নেব, তার জন্য চুলগুলোকে আগে খুলে নিচ্ছি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা। চুলটা ভীষণ রাফ হয়ে গেছে, ভীষণ ফ্রিজি হয়েছে, সেই কারণে চুলটা ভালোভাবে আঁচড়ানোও যাচ্ছে না। তো এর মধ্যে আমি একটা প্যাক ব্যবহার করব, তো যেদিন আমি হেয়ার প্যাকটা ব্যবহার করব সেদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন মা ওরা মাঠ থেকে আসলে তারপর খাবার দাবার কমপ্লিট করে আমিও একটু মাঠে যাব। তো চলো আমি খাবার দাবারটা কমপ্লিট করে আসছি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি। আর মা ওরা মাঠে চলে গেছে, তো আমিও একটু পরে যাব। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। এটা হচ্ছে আমাদের মটরশুঁটি ক্ষেত। অনেকদিন আগে তোমাদের সঙ্গে একটা শর্টসে বলেছিলাম, যে দেখিয়েছিলাম শর্টসে যে আমি মটরশুঁটির দানা লাগাচ্ছি। তো দেখতে পাচ্ছ গাছগুলো কত বড় হয়ে গেছে। আর আমি মাঠে যাচ্ছি, ওইখানে গুড্ডিও যাবে আমার সঙ্গে। আজকে কবি চারা লাগানো হয়েছে, তো কালকে রাত্রেই লাগানো হয়েছে কিছুটা, আর আজকে এতটুকু লাগানো হয়েছে। আমার আগের ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে। তো চারাগুলোকে এইভাবে তুলতে হয় প্রথমে, যাতে না ভাঙে, খুব সাবধানে তুলতে হয়। আর তারপর নিয়ে সেগুলোকে একটা একটা করে গাঁতি গাঁতি করে লাগাতে হয়, তার মধ্যে অনেক রকম সার দিতে হয়, গোবর সার দিতে হয়। তারপর আমি
বিকালবেলা চলে গিয়েছিলাম একটু মাঠে। আর তারপর রাত্রেবেলা ভাই গিয়ে নিয়ে এসেছিলো মাছ, তো মাছটাকেই রান্না করা হবে। মা বলল আমি রান্না করব, তো মাকে আমি মানে মা রান্না করছিল, তো আমি মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। মা এখানে সবজি কাটছিল, আমি মাছগুলোকে ধুয়ে দিয়েছিলাম। তারপর আরও ভাই নিয়ে এসেছিলো খাবার জন্য চাউমিন, তারপরে পকোড়া, তো সেগুলোই খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। আর কালকের জন্য আমি কয়েকটা বুট ভিজিয়ে রাখছি, এগুলো দিয়ে কালকে কিছু একটা বানাবো সকালে, তার জন্য এগুলোকে ভিজিয়ে রাখতে হবে সারা রাত। আর এখানে দেখতে পাচ্ছ মার রান্না প্রায় কমপ্লিটের দিকে। এখানে মাছ ভাজা হচ্ছিল আর মা ওইদিকে মশলাটা করছিল, সেই কারণে আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম, মাকে হেল্প করছিলাম। তারপর রান্না হয়ে যাবার পর খাবার দাবারটা কমপ্লিট করে আমি স্কিন কেয়ার করছিলাম। আমার ক্রিমটা শেষ হয়ে গেছে, সেই কারণে আমি ক্রিমের প্যাকেটটাকে এভাবে কেটে নিয়ে যে বাদবাকি ক্রিমটুকু ছিল সেটা বের করে নিয়েছি। এটা হচ্ছে সিম্বায়োটিক বি ক্রিম, এটাই আমি রাত্রে ইউজ করি প্রতিদিন রাত্রে। এটা আমাকে একটা ডক্টর সাজেস্ট করেছিল, আমার মুখে প্রচণ্ড দানা দানা গোটা হয়েছিল। তারপর থেকে আমি এই ক্রিমটাই ব্যবহার করি। আর তারপর আমি লিপ বাম ব্যবহার করছিলাম, এটা হিমালয়ার লিপ বাম, ভীষণ ভালো লিপ বামটা। তারপর এগুলো দিয়ে আমি আমার বডি কেয়ার করব, মানে অ্যালোভেরা জেল, তারপর হচ্ছে জনসন্স বেবি অয়েল, আর হচ্ছে গ্লিসারিন, তিনটেকে মিক্স করে। তো আমার পাটা ভীষণই ড্রাই, তো সেই কারণে আমি ভালোভাবে প্রথমে এগুলো দিয়েই ভালোভাবে লাগিয়ে নিয়েছিলাম। আর তারপর আবারও আমি গ্লিসারিনের একটা করে লেপ দিয়ে নিই, কারণ ভীষণ ড্রাই হয়ে থাকে আমার পাটা। যদি মনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, তো আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে রাত 10টা, তো প্রচণ্ড ঘুম পেয়েছে। আর দেখতে পাচ্ছি এদিকে আমার পিকুও ঘুমিয়ে পড়েই যাচ্ছে প্রায়, সেই কারণে ওকে এখন ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও। টাটা।